আসসালামু আলাইকুম। মেডিকেল স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম থেকে তোমাদেরকে স্বাগত। এখন টপিক হচ্ছে অষ্টম অধ্যায় টিস্যুতন্ত্রের মূল এবং কাণ্ড। মূল কাণ্ডের মধ্যে পার্থক্য, মূল কাণ্ডের বৈশিষ্ট্য, এমসিকিউতে আসে নিচে কোনটি কাণ্ডের বৈশিষ্ট্য, নিচে কোনটি মূলের বৈশিষ্ট্য, কোনটা একবীজপত্রী উদ্ভিদ, কোনটা দ্বিবীজপত্রী, একটু কনফিউশন প্যাচ লাগে। চেষ্টা করতাম যে একটু যদি তুমি সিস্টেমিক ওয়েতে আগাও, দেখবা যে আর কখনো কনফিউশন হবে না। এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। দেখো 2015-16 সালে একটা কোয়েশ্চেন আসছিল যে একবীজপত্রী উদ্ভিদের মূলে কোনটি অনুপস্থিত। তো মূলে কোনটি অনুপস্থিত? হাইপোডার্মিস, অধোতক, হাইপোডার্মিস বা অধোতক। তো এরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হয়। এই কোয়েশ্চেনগুলো পারতে হলে একদম উইদাউট এনি কনফিউশন পারতে হলে একটু ভালো করে পড়লে দেখবা যে আশা করে ঝামেলা হবে না। তো এখন সেখানে তোমাদের দুইটা খুব সুন্দর ছবি দেওয়া আছে, একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী মূল, ঠিক আছে। আমরা একটু সিস্টেম করে পড়ি, দেখবা যে খুব ইজি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা একটা হচ্ছে কি বললাম মূল, আর একটা হচ্ছে কাণ্ড। পার্থক্য করে পড়বো। দেখো, আমরা এই যে টিস্যু এবং টিস্যুতন্ত্র, এটাকে কয় ভাগে ভাগ করছি? তিনটা ভাগে ভাগ করছি। এপিডার্মিস বা ত্বকীয় টিস্যুতন্ত্র, তারপরে কি গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর সবার লাস্টে কি ভাস্কুলার টিস্যুতন্ত্র, তাই তো? আমরা এই সিস্টেমই করে দিয়েছি, একটু যাই। দেখো খুব ইজি হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যেটা বললাম যে কি টিস্যুতন্ত্র, তাই না? টিস্যুতন্ত্র প্রথমে কোনটা ছিল? এপিডার্মাল। এপিডার্মাল তার মানে কি ত্বকীয় যে টিস্যুতন্ত্র, ত্বক। এখন মূলের ত্বককে কি বলা হয়? এপিব্লেমা বলে। কি বলা হয়? এপিব্লেমা। আচ্ছা, ঠিক সেম ভাবে কাণ্ডের ত্বককে কি বলা হয়? এপিডার্মিস। তাহলে এটা একটা পার্থক্য। মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা, কাণ্ডের ত্বককে বলা হয় এপিডার্মিস। জাস্ট এইটুকু। আচ্ছা, ত্বকীয় টিস্যুতন্ত্রের ভিতরে আর কি আছে? কিউটিকল। মূলে কি কিউটিকল থাকবে? খুব ইজি কোয়েশ্চেন। না, কেন থাকবে না? কিউটিকল মানে কি? একটা পুরো আবরণ, তাই না? লিগনিন সুবেরিন জমা হয়, একটা কিউটিন হয়, কিউটিকল তৈরি হয়, তাই না? একটা পুরো আবরণ। চিন্তা করো, মূলের কাজ কি? পানি শোষণ করা। এটা যদি একটা পুরো আবরণ থাকে, তাহলে পানি শোষণ কি বাধাগ্রস্ত হবে না? মূলে কিন্তু কিউটিকল থাকবে না, অনুপস্থিত। কাণ্ডের কাজ কি? বাইরের আঘাত থেকে রক্ষা করা কাণ্ডকে, তাই না? মানে কাণ্ড উদ্ভিদকে রক্ষা করা, অবশ্যই কিউটিকল থাকবে। আচ্ছা, এই এপিডার্মাল টিস্যুতন্ত্র আরেকটা পার্ট কি? ত্বক চলে গেল, কিউটিকল চলে গেল, আরেকটা জিনিস কি জিনিস? রোম কোষ, মানে মূল রোম। হ্যাঁ, এই মূল রোম থাকবে। প্রথম কথা হচ্ছে এটা অবশ্যই থাকবে, এবং সেটা এককোষী, এবং সেটা এককোষী। আচ্ছা, কাণ্ডরোম থাকবে কি থাকবে না? আচ্ছা, এখন এটা একটু পড়তে হবে। তার মানে একবীজপত্রী হোক, দ্বিবীজপত্রী মূল হোক, তাদের মূলরোম থাকবে এবং সেটা এককোষী। কাণ্ডের ক্ষেত্রে যদি সেটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হয়, তাহলে সেখানে অনুপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোনো কাণ্ডরোম নাই। আচ্ছা, তার মানে অবশ্যই বুঝতে পারতেছো, দ্বিবীজপত্রী উদ্ভিদে সেটা থাকবে এবং সেটা বহুকোষী হবে, এবং সেটা কি হবে? বহুকোষী হবে। তো আমাদের লার্জার মার্জিনে আমাদের ত্বকীয় বা এপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে তিনটা পার্থক্য। এপিব্লেমা, এপিডার্মিস, কিউটিকল মূলে থাকে না, কাণ্ডে থাকবে। রোম কোষ এককোষী, কাণ্ডরোম একবীজপত্রী উদ্ভিদে নাই, অনুপস্থিত। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডরোম বহুকোষী। আচ্ছা, তাহলে আমাদের ত্বকীয় টিস্যুতন্ত্র শেষ। এখন চলে আসি গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তো গ্রাউন্ড টিস্যুতন্ত্রের ক্ষেত্রে আমরা যখন বইতে পড়ছি, একটা লাইন ছিল সকল উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। তার মানে প্রথম কথা, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আমরা যে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের যে কথাগুলো বলি, স্টিলি, অন্তঃস্টিলি অংশ, বহিঃস্টিলি অংশ যেটা ভাগ করি, সেটা কিন্তু আমাদের একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জন্য হবে না। কেন হবে না? দুইটা জিনিস একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে নাই। কি কি নাই?
অন্ততক নাই এবং পরিচক্র নাই। এন্ডোডার্মিস এবং পরিচক্র এই দুইটা জিনিস নাই বা পেরিসাইকেল নাই, যার কারণে এই অন্ততকের ভিতরে যা যা ছিল সবগুলো কি হয়ে গেছে, গ্রাউন্ড টিস্যুর মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। আমরা একটু মিলাই জুলাই করি। গ্রাউন্ড টিস্যু তন্ত্রে যদি আমরা প্রথম কথা বলি, বহিঃস্থলীয় অংশ, তাই না? বহিঃস্থলীয় অংশের ভিতরে প্রথম যে পার্টটা ছিল সেটা হলো অধোতক। অধোতক হাইপোডার্মিস। হাইপোডার্মিস মূলে থাকবে না, ওই যে সেম হাইপোডার্মিস অধোতক। ত্বকটা যদি বেশি পুরু হয়ে যায় তার শ্বসন বাধাগ্রস্ত হবে, এই জন্য থাকবে না। কাণ্ডে অবশ্যই থাকবে, ঠিক আছে? আচ্ছা, কর্টেক্স, দুটার ক্ষেত্রে কর্টেক্স সেম, দুটার ক্ষেত্রে কর্টেক্স সেম। আচ্ছা, এখন আসো অন্ততক। অন্ততক একবীজপত্রী উদ্ভিদ বা দ্বিবীজপত্রী উদ্ভিদ যেটাই বলুন না কেন থাকবে। প্রথম কথা হচ্ছে উপস্থিত থাকবে। আচ্ছা, এরপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। আচ্ছা, ক্যাসপেরিয়ান স্ট্রিপ আরেকটা হলো প্যাসেজ সেল। এই দুইটা জিনিস দেখা যায়। কি জিনিস আমি এখানে আগাই, তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে অন্ততক। ধরে নাও এইটুকুই, এখানে লিগনিনাস সুগারিং জমা হয়ে গেছে, জমা হয়ে পুরু হয়ে গেছে। ধরে তিনটা জায়গায় পুরু হয়ে গেছে, ছবি বইতে ছবি দেখবে, এই জায়গায় একটু পুরু করা আছে। এই জায়গাকে বলা হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। কি বলা হচ্ছে? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। দেখো এই জায়গাটা কিন্তু কোনো কিছু জমা নাই, ফলে যে কোনো কিছু এখান থেকে খুব ইজিলি পাস করতে পারবে। এই জন্য এটার নাম হচ্ছে প্যাসেজ সেল। এইভাবে কি নিয়ন্ত্রণ করে? মূলজ চাপ নিয়ন্ত্রণ করে, অন্ততক বাঁধার মতো কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি জিনিস। এখন আসো কাণ্ডের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক নাই, অনুপস্থিত, যার কারণে ভিতরে যা যা থাকবে সবই হচ্ছে কি করবে, গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে অবস্থান করবে, চলে গেল। আচ্ছা, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে তার মানে এটা অবশ্যই থাকবে। এখানে যেমন ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা প্যাসেজ সেল দেখা যায়, ঠিক এখানে তেমন শ্বেতসার আবরণ পাওয়া যায়। কি পাওয়া যাবে? শ্বেতসার আবরণ। আচ্ছা, এখন আমি যদি পেরিসাইকেল বা পরিচক্র, এরপরে বহিঃস্থলীয় অংশ শেষ, তারপরে কি অন্তঃস্থলীয় অংশ শুরু। পরিচক্র, মজ্জারশ্মি। মজ্জারশ্মিতে লার্জ স্কেলে কোনো বিগ ডিফারেন্স নাই। পরিচক্র শুধুমাত্র একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পরিচক্রটা নাই, ঠিক আছে? আর বাকি জায়গাগুলোতে পরিচক্র থাকবে, এক স্তর হইতে পারে, বহিঃস্তর হইতে পারে। যেমন কুমড়াকুমারিকার কাণ্ডে পরিচক্র মানে কয়েক স্তর থাকে। হ্যাঁ, শেষ। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুতন্ত্র। বাকি পরিবহন টিস্যুতন্ত্র। আচ্ছা, ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুতন্ত্র। এখন তুমি চিন্তা করো, আমরা ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডলের প্রকারভেদের নাম কি? অরিও। মূল মানে হচ্ছে অরিও। আচ্ছা, তার মানে এখানে জাইলেম ফ্লেমের ব্যাপার আছে, তাই না? জাইলেম ফ্লেমের সংখ্যা, গুচ্ছের সংখ্যা অরিও। তাহলে আমি একবীজপত্রী দ্বিবীজপত্রী মূল আলাদা করবো কিভাবে? যদি সেটা একবীজপত্রী উদ্ভিদের মূল হয়, তাহলে এই জাইলেম ফ্লেমের গুচ্ছের সংখ্যা থাকবে 6-এর অধিক। কত থাকবে? 6-এর অধিক। যদি দ্বিবীজপত্রী মূল হয়, তাহলে এই সংখ্যাটা থাকবে 2 থেকে 4টি। আচ্ছা, এখন আসো কাণ্ড। কাণ্ডের ভাস্কুলার বান্ডল যেমন, প্রথম কথা হচ্ছে সংযুক্ত, ঠিক আছে? আমরা যখন ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ পড়ি, সংযুক্ত, অরিও, কেন্দ্রিক, এটা হচ্ছে সংযুক্ত। তাহলে এখন একবীজপত্রী উদ্ভিদের কেমন? আমরা সংযুক্ত ভাগ আছে, তাই না? সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীর ভিতরে আবার আছে মুক্তবদ্ধ, মুক্ত সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয়। এটা হচ্ছে একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডল। তাহলে দ্বিবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডলের
কেমন হবে? বদ্ধ সমপার্শ্বীয়। শুধুমাত্র লাউ কুমড়া শসা এটা হচ্ছে সমাধিপার্শ্বীয়, এটা এক্সাম্পল। আচ্ছা, এখন আসো আরেকটা কথা, এদের ভাস্কুলার বান্ডেলটা কেমন? এক্সাক্ট, এন্ডাক্ট, মেসার, এরকম একটা পার্থক্য দেওয়া আছে। আমরা এটা খেয়াল করি কি কি আছে, মেটাজাইলাম আছে, প্রোটোজাইলাম, এটার উপর ভাগ করি, তাই না? তো ম ম ম আমরা এটা মনে রাখার জন্য মূলের মেটাজাইলের মাঝখানে, মূলের মেটাজাইলের মাঝখানে অর্থাৎ কেন্দ্রের দিকে, তার মানে কি প্রোটোজাইলামটা বাইরের দিকে, পরিধির দিকে, বাইরে, এক্সাক্ট। তাহলে মূলের যে ভাস্কুলার বান্ডেল তার বিন্যাসটা কেমন? এক্সাক্ট, ঠিক আছে? তাহলে মূলের কেমন? এক্সাক্ট। আচ্ছা, তাহলে এক্সাক্ট মানে আমরা কি বলতেছি? প্রোটোজাইলাম। তাহলে প্রোটোজাইলাম পরিধির দিকে, প্রোটোজাইলাম পরিধির দিকে। আচ্ছা, তাহলে মেটাজাইলাম কি হবে? কেন্দ্রের দিকে। তাহলে কাণ্ডে কি হবে? ঠিক তার উল্টা হবে। তাহলে কাণ্ডেরটা কেমন হবে? এন্ডাক্ট, অর্থাৎ কিসের উপর ভাগ করে? প্রোটোজাইলাম কোন দিকে থাকবে? কেন্দ্রের দিকে থাকবে। মেটাজাইলাম কোন দিকে থাকবে? পরিধির দিকে থাকবে। ঠিক আছে, এই আমাদের হয়ে গেল। আরেকটা হচ্ছে কথা যে মূলের যে ভাস্কুলার বান্ডেল গুলো এটা খুব বৃত্তাকারে, চক্রাকারে সাজানো থাকবে। কাণ্ডের ক্ষেত্রে সেম দ্বিবীজপত্রী, শুধুমাত্র একবীজপত্রী কাণ্ডের যে ভাস্কুলার বান্ডেল সেটা বিক্ষিপ্ত ভাবে থাকবে। কেন থাকবে? কারণ সেখানে অন্তত্বকটা নাই, অন্তত্বক নাই, যার কারণে অন্তত্বকের ভিতরে যে জিনিসগুলো থাকে সাধারণত কি থাকে? অন্তত্বকের মধ্যে ভাস্কুলার বান্ডেল গুলো সজ্জিত থাকে বৃত্তাকারে, সেই জিনিসটা একবীজপত্রীদের কাণ্ডে বিক্ষিপ্ত ভাবে থাকবে। দেখো, তুমি যদি এইটুকু মনে রাখতে পারো, এইভাবে সিস্টেমিক ওয়েতে তুমি চিন্তা করো, দেখো তোমার লার্জ স্কেলের যত ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে, মূল হোক, কাণ্ড হোক, একবীজপত্রী হোক, দ্বিবীজপত্রী হোক, তোমার সব ক্লিয়ার। এখন আসলে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য 9 কোনটি? কোয়েশ্চেন গুলো পড়ো। গ্রাউন্ড টিস্যুতে মজ্জারস পৃথকযোগ্য নয়, পরিচক্র আছে, কাণ্ডরম থাকে। হ্যাঁ, আমরা একটু আগে পড়লাম কাণ্ডরম থাকবে না কার? শুধুমাত্র একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। পরিচক্র থাকবে না কার? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। আমাকে বলছি বৈশিষ্ট্য 9 কোনটি। দেখো, ভাস্কুলার বান্ডেল আমরা কি পড়লাম? দ্বিবীজপত্রীদের কাণ্ডে বৈশিষ্ট্য নয়। দেখো, ভাস্কুলার বান্ডেল মুক্ত, তাহলে আমরা জানি মুক্ত সমপার্শ্বীয়, এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের। আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডেরটা কি? বদ্ধ সমপার্শ্বীয়, তাই না? তাহলে এটাও সঠিক, পরিচক্র সঠিক, কাণ্ডরম থাকবে, এটাও সঠিক। ভাস্কুলার বান্ডেল মুক্ত সমপার্শ্বীয়, সেটাও সঠিক। গ্রাউন্ড টিস্যু হতে মজ্জারশ্মি পৃথকযোগ্য নয়, এইটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এখন আসো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য কোনটি? কি কি দেওয়া আছে? অধোত্বক কোলেনকাইমার টিস্যু থাকে, ভাস্কুলার বান্ডেল বলয়াকার, পরিচক্র নাই, জাইলেম মোটামুটি লম্বভাবে থাকে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য, পরিচক্র নাই। আমরা একটু আগেই বললাম কি কি থাকবে না? অন্তত্বক থাকবে না। আর পেরিসাইকেল বা পরিচক্রের সংখ্যা হচ্ছে অন্তত্বকের নিচে যে একস্থনিষ্ঠ কোষ থাকে তাকে পরিচক্র বলে। এখানে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে পরিচক্র নাই, এটা হচ্ছে অ্যান্সার। কোনটি কাণ্ডের অন্তর্গঠনের জন্য সত্য নয়? মানে কাণ্ডের বৈশিষ্ট্য 9 কোনটি? হ্যাঁ, ভাস্কুলার বান্ডেল অরিও। দেখো, প্রথমটাই ভুল, কারণ ভাস্কুলার বান্ডেল অরিও এটা কার থাকে? এটা মূলের থাকে। কার থাকবে? মূলের থাকবে। তাহলে উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি অন্যান্য গুলো দেখি, তাহলে কাণ্ডরম বহিঃকোষী। হ্যাঁ, দ্বিবীজপত্রীদের কাণ্ডরম বহিঃকোষী, একবীজপত্রীদের কাণ্ডরম থাকবে না। তারপরে কাণ্ডত্বকে কিউটিকল থাকে। হ্যাঁ, কাণ্ড মানে কিউটিকল থাকবে, যত শক্ত হইতে পারে, কিছু পত্ররন্ধ্র থাকে। হ্যাঁ, এই তো আমাদের মোটামুটি ভাবে এগুলো আমাদের পড়া হয়ে গেল। তাহলে দেখো, তুমি যদি ওই বৈশিষ্ট্যগুলো পারো, তোমার জন্য কিন্তু এগুলো খুবই ইজি। আরো কয়েকটা কোশ্চেন আছে। একটা হচ্ছে কোনটি মূলের বৈশিষ্ট্য? দেখো, খুব একদম ইজি। প্রথম অপশন দেখা যাচ্ছে সবসময় অরিও। আমরা জানি যে মূল মানে হচ্ছে ভাস্কুলার বান্ডেল কি থাকবে? অরিও থাকবে। জাইলেম কেমন হয়? এক্সাক্ট, অর্থাৎ প্রোটোজাইলাম বাইরের দিকে থাকবে, মেটাজাইলাম কেন্দ্রের দিকে থাকবে। হ্যাঁ, মূলে কখনোই অধোত্বক থাকবে না। হ্যাঁ, এটা একটা কোশ্চেন।
দ্বিবীজপত্রী কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়, দ্বিবীজপত্রী কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য নয়। দেখো মেটাজাইলেম কেন্দ্রের দিকে, দেখো কাণ্ড, কাণ্ড মানে হচ্ছে এন্ডার, কাণ্ড আমরা কি মূল যেহেতু এক্সাক্ট তাহলে কাণ্ড কি এন্ডার, কাণ্ড এন্ডার মানে হচ্ছে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকবে আর মেটাজাইলেম পরিধির দিকে থাকবে। হ্যাঁ সরি, হ্যাঁ এন্ডার মানে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকবে, মেটাজাইলেম পরিধির দিকে থাকবে। তো দেখো এখানে কি উল্টো হয়ে গেল না, প্রোটোজাইলেম পরিধির দিকে, এটা কার থাকবে, মূলের থাকবে, ফলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর বাকি জিনিসগুলো তো তোমরা মোটামুটি এখানে যা আছে সব বৈশিষ্ট্য। দেখো তাহলে আমি যদি ওইভাবে সিস্টেম করে পড়ি, এপিডার্মাল টিস্যু তন্ত্রে কি ভাগ আছে, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, ভাস্কুলার, দেখবে তোমাদের কাছে জিনিসগুলো বেশি হয়েছে।